নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চাল কুমড়োর একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। দেখুন, এটার জন্য একটা চাল কুমড়ো নিয়েছি আমি। এ সময় প্রচণ্ড গরম, তাই চাল কুমড়োর যে কোনো রেসিপি ভালো লাগে খেতে। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখুন আমার সঙ্গে থেকে। এবার চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। আর চাল কুমড়ো দিয়ে অনেক রেসিপি হয়, যেমন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা খুব ভালো লাগে খেতে। আবার এছাড়া ইলিশ মাছের মুড়ো দিয়েও ভালো হয়। ডালের সাথেও ভালো লাগে চাল কুমড়ো খেতে। সে অনেক ধরনের রেসিপি আছে। আজকে আমি একেবারে ভিন্ন স্বাদে করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে। খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর চাল কুমড়োর ভেতরে বেশ বীজ আছে। তো বীজগুলোকে আমি সম্পূর্ণ ফেলে তারপর এটাকে রান্না করব। এটাকে জলে ভিজিয়ে নিলাম। দেখুন, এবার সবগুলো থেকে বীজের জায়গাটুকু বাদ দিয়ে চাল কুমড়োটাকে আমি একটু মিহি করে কেটে নেব। যদিও ততটা আমি মিহি করতে পারিনি, যতটা সম্ভব করেছি। যত মিহি হবে তত ভালো হয়, এটা রান্নাটা করতে সুবিধে হয়। তা আমি আমার মতো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সম্পূর্ণ চাল কুমড়োটাকে। বীজের জায়গা বাদ দিলে খুব একটা বেশি হয়ও না। এই দেখুন, হয়ে গেছে আমার কাটা। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আমি হাত দিয়ে এটাকে একটু চটকে নিচ্ছি, যাতে এক্সট্রা জল যেটা থাকে সেটা বের হয়ে যাবে। এইভাবে করে নিচ্ছি আমি। এমনিতেও জল বেরোবেই। এদিকে প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেজপাতা দুটো আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠেছে, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা জলটা ঝরে যাওয়ার পর চাল কুমড়োটা আমি দিয়েছি এতে। তারপরও এখান থেকে অনেকটাই জল বেরোবে। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা অপশনাল, না দিলেও ভালো লাগে খেতে, কিন্তু আমাদের একটু রং না হলে ভালোবাসে না, তাই আমি হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম, তাই আর দিলাম না। এবার একটা মিক্সিং জারে আমি ডাবের ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। একেবারে নরম নারকেল, সাথে 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন, এটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। মাঝে মাঝে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। এদিকে অল্প সর্ষে আর পোস্ত দানা আমি বেটে নিচ্ছি। বেটে তৈরি করে রাখলাম, এটাতে ব্যবহার করব। এদিকে চাল কুমড়োটাও বেশ খানিকটা নরম হয়ে এসেছে দেখুন। এবার এতে আমি ডাবের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে এটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কারণ ডাবের এটা একটু ভাজা ভাজার মতো হবে চাল কুমড়োর সাথে খানিকক্ষণ। তারপর আমি সর্ষে পোস্ত বাটা ব্যবহার করব। জলটাও খানিকটা শুকিয়ে আসবে দেখুন। এভাবে আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। এবার একটা স্ম্যাশার দিয়ে আমি হালকা হাতে একটু স্ম্যাশ করে নিচ্ছি। মানে একটু মেশা মেশা হলে ভালো লাগে, তাই এটা অপশনাল। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মোটামুটি আমার এই রান্নাটা শেষ হয়ে এসেছে। একেবারে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন, গায়ে গায়ে একেবারে লেগে গেছে। আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেব। এবার এতে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এ ধরনের তরকারিতে চিনি দিলে ভালো লাগে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।